জানো তো দিদি আমাকে খুব মারে। তুমি দিদিকে কিছু বলো না কেন? দিদিকে একটু শাসন করতে পারো না? তুই একদম ঠিকই বলেছিস। আমি আর ওকে একদম সহ্য করতে পারছি না। ওর একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। এই কথা বলে রানী সৎমা সেখান থেকে চলে যায়। এরপর ঘরের বাইরে গিয়ে গাছের ডালে বসে মনে মনে ভাবতে থাকে, আমি একটা কাজ করি, ওর খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দিই। এরপর একদিন রানীর সৎমা রানীর খাবারে বিষ মিশিয়ে খেতে দেয়। কিন্তু এই খাবারে যে বিষ মিশানো আছে সে কথা রানীর বাবা জানতে পেরে যায়। যখনই রানীকে খাবারটা দিয়ে দেয় ঠিক তখনই রানীর বাবা সেইখানে চলে আসে। তুমি এত বড় একটা খারাপ কাজ কিভাবে করতে পারো? তুমি আমার মেয়েকে বিষ দিয়ে মারতে চাও? তুমি এসব কি বলছো? আমি কেন আমার মেয়েকে বিষ দিয়ে মারতে যাব? একদম মিথ্যা কথা বলবে না। আমি জানি তুমি এই খাবারে বিষ মিশিয়েছো। তুমি এসব কিভাবে বলতে পারো? তুমি কি আমাকে একটুও বিশ্বাস করো না? তুমি যখন থেকে এই ঘরে এসেছো আমি তখন থেকে দেখছি তুমি রানীর উপরে অনেক অত্যাচার করছো। তুমি এক্ষুনি চলে যাও আমার চোখের সামনে থেকে। চল রানী, তোকে আজকে আমি খাবার খাওয়াবো। এরপর রানী পাখির সৎমা সেখান থেকে চলে যায়। কিন্তু তার মনে মনে খুব রাগ হতে থাকে। কি হয়েছে মা? তুমি এত রেগে আছো কেন? আমার ওই রানীর কারণে খুব রাগ হচ্ছে। আমি ভাবছি ও রাত্রে যখন ঘুমিয়ে থাকে আমি ঠিক তখনই ওকে মেরে ফেলবো। না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশুরি। হ্যাঁ মা, তুমি একদম ঠিক বলেছো। ওদের দুজনার এইসব কথা রানী পাখির বাবা সব আড়াল থেকে শুনে ফেলে আর মনে মনে বলতে থাকে, আচ্ছা, তো ওরা দুজন আমার মেয়েটাকে মারতে চায়, কিন্তু এই স্বপ্ন তো ওদের আমি কখনোই সত্যি হতে দেব না। রাতের বেলা রানী পাখি যখন তার বিছানায় শুয়ে পড়ে ঠিক তখনই তার সৎ মা আর তার বোন সেইখানে চলে আসে। যখনই ওরা দুজন রানীকে মারতে যায় ঠিক তখনই সেখানে রানীর বাবা চলে আসে। তোমরা দুজন আমার ফুলের মতো বাচ্চাটাকে মারতে চাও? না না, বালিশ নিতে এসেছিলাম। হ্যাঁ গো, আমি বালিশ খুঁজে পাচ্ছিলাম না, তাই আমি গুড্ডিকে বলতে এসেছিলাম রানীর ঘরে বালিশ রাখা আছে। তুমি যেমনটা ভাবছো তেমন কিছুই না। একদম মিথ্যা কথা বলবে না। আমি সবটাই দেখেছি। আমি বেঁচে থাকতে তোমাদের এই স্বপ্ন কখনোই সত্যি হতে দেব না। তোমাদের দুজনের আমার বাচ্চাটাকে নিয়ে খুব প্রবলেম, তাই না? ঠিক আছে, আমি আমার বাচ্চাটাকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছি। আর হ্যাঁ, একটা কথা শুনে রাখো, আজকের পরে থেকে তোমাদের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। এই কথা বলে রানী পাখি ও তার বাবা সেইখান থেকে চিরদিনের মতো চলে যায়। বিক্রমপুর গ্রামের পাশে একটি বিশাল বড় জঙ্গল ছিল। সেই জঙ্গলে অনেক পাখি বসবাস করত। আর সেই জঙ্গলে একটা টুনি পাখি বসবাস করত, যার নাম ছিল রানী। রানী টুনটুনি তার বাসায় একটি ডিম দিয়েছে বেশ কয়েকদিন হলো। একদিন রানী টুনটুনি তার বাসায় ডিমটি রেখে জঙ্গলে যায় খাবারের খোঁজে। এমন সময় সে একটা ঈগলের হাতে পড়ে। পেয়েছি, তোকে আজ আমি শিকার করব, আর তোকে খেতে আমার ভীষণ আনন্দ লাগবে। না গল্প, তুমি আমাকে খেও না, খেও না তুমি আমাকে। আমার বাসায় যে একটা ডিম আছে, আমি আমার ডিমকে তাড়া দিচ্ছিলাম। আমার ডিম থেকে যে এখনো আমার বাচ্চাটা বের হয়নি। ঈগল বোন, আমি আমার বাচ্চাটাকে পৃথিবীর আলো দেখাতে চাই। তুমি আমার বাচ্চাটার কথা ভেবে তুমি আমাকে ছেড়ে দাও ঈগল বোন। রানী টুনটুনির এমন কথা শুনে ঈগলের অনেক দয়া হয়, আর ঈগল টুনিকে বলে, তুমি আমাকে বোন বলে ডেকেছো, তাহলে কি তোমাকে আর আমি খেতে পারি? যাও, তুমি তোমার ডিমের কাছে চলে যাও বোন। রানী টুনটুনির গায়ে ঈগলের আঁচড় অনেক আগেই লেগে গিয়েছিল। এজন্য রানী টুনটুনি সেদিন আর বাসায় ফিরতে পারবে না। রানী সেখানেই অসুস্থ হয়ে যায়। ঈগল বোন, আমি মনে হয় আর বেশিক্ষণ বাঁচবো না। আমার গা থেকে যে প্রচন্ড পরিমাণে রক্ত ঝরছে। তুমি কি আমার একটা কথা রাখবে? তুমি বলো বোন। তুমি এইখান থেকে সোজা গিয়ে আমার একটি বাসা দেখতে পাবে, আর সেই বাসায় যে আমার একটা ডিম আছে। তুমি তুমি আমার ডিমটাকে তা দিয়ে আমার ছানাটাকে কি পৃথিবীর আলো দেখাবে? বলো বোন, বলো, তুমি কি আমার কথাটা রাখবে? তুমি এভাবে বলো না বোন,
আমি তোমার এতটুকু আবদার রাখতেই যে পারি, নয়তো যে আমি তোমার কাছে অনেক বড় অপরাধী হয়ে থাকবো। আমি তোমাকে কথা দিচ্ছি বোন, আমি তোমার ডিমে তা দেব, আর ডিমে তা দিয়ে তোমার ছানাকে পৃথিবীর আলো দেখাবো। আমি ওকে মায়ের মতো যত্ন করে বড় করে তুলবো। আমি তোমাকে কথা দিলাম টুনি বোন। তোমাকে অনেক ধন্যবাদ বোন, তুমি আমাকে সাহায্য করতে চেয়েছো। এবার যে আমি মরে গিয়েও শান্তি পাবো বোন। এরপর রানী টুনটুনি সেখানেই মারা যায়। আর এই দেখে ঈগল অনেক কষ্ট পায়। এরপর ঈগল রানী টুনটুনির বাসা খুঁজে বের করে আর তার ডিমটাকে নিয়ে তার নিজের বাসায় চলে যায় আর সেই ডিমটাকে তা দিতে থাকে। কিছুদিন পর সে ডিম থেকে একটি ছোট্ট ছানা বের হয়। ঈগল ওকে যত্ন করে নাম রাখে টুনি। টুনি আর ঈগল খুব আনন্দেই দিন কাটাতে থাকে। টুনি নিজের জন্মের পর থেকেই ঈগলকে মা ভাবতে থাকে আর ঈগলকে মা মা বলেই ডাকতো। ঈগল সারাদিন খাবার নিয়ে এসে টুনিকে খাওয়াতো আর তারা দুজন অনেক সুখেই দিন কাটাতো। টুনি এখন বেশ বড় হয়েছে। মা, সবাই তাদের নিজের মায়েদের মতো দেখতে হয়, কিন্তু আমি তোমার মতো দেখতে হইনি কেন? বলো না মা, আমি তোমার মতো দেখতে হইনি কেন? আমি তোমার মা, তুমি এর থেকে বেশি প্রশ্ন আমাকে করো না, ঠিক আছে? তোমার মাঝে আমি, আর তুমি এটাই বিশ্বাস করো। না, তুমি আমার মা নও। আমি যদি তোমার মেয়ে হতাম তাহলে আমি তোমার মতনই দেখতে হতাম। তুমি তো ঈগল আর আমি হলাম টুনটুনির ছানা, তাহলে আমি তোমার সন্তান হলাম কি করে? আমাকে সব সত্যি কথা বলো মা। আরে টুনি মা, এইভাবে জেদ করে না, আমিই তোমার মা হই। এখন চলো তো, খাবার খেয়ে নাও। আমি আজ খাবো না, যতক্ষণ না তুমি আমাকে সত্যি কথা বলছো আমি আজ কিছুই খাবো না। এরপর ঈগল বাধ্য হয়ে টুনিকে সব কথা খুলে বলে আর ঈগলের মুখ থেকে সব কথা শুনে টুনি অনেক কষ্ট পায় আর কান্নায় ভেঙে পড়ে। তুমি আমার মাকে খুন করেছো? তাহলে তুমি কেন আমাকে এতদিন ধরে আদর করে বড় করেছো আর এত ভালোবেসেছো আমাকে? কেন মা, কেন? তাহলে এতদিন ধরে যে তুমি আমাকে ভালোবাসো, এগুলো সব তোমার মিথ্যে নাটক ছিল। আমার মায়ের মৃত্যুর জন্য তুমিই দায় মা, তুমিই দায়। আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না, আর আজ থেকে আমি তোমার সঙ্গে থাকতেও চাই না। তুমি খুব খারাপ মা, তুমি খুব খারাপ। আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। এই কথা বলে টুনি সেখান থেকে চলে যায় আর টুনি রাগ করে অন্য জায়গায় চলে গিয়ে তার নিজের একটা বাসা বানিয়ে ফেলে। ঈগল টুনির কাছে গেলেই টুনি অপমান করে সেখান থেকে তাড়িয়ে দিত। তাই ঈগল টুনিকে দূর থেকে দেখতো আর অনেক কান্নাকাটি করত। এভাবে দেখতে দেখতে বর্ষাকাল চলে আসে। বর্ষা জলে টুনির বাসাটা ভেঙে যায়। তখন টুনি অনেক কান্নাকাটি করতে থাকে আর টুনির কান্নাকাটি শুনে সেখানে ঈগল চলে আসে। টুনি মা, বৃষ্টিতে তো তোমার বাসাটা ভেঙে গেছে, তুমি আর কত রাগ করে থাকবে আমার ওপর? এখন তুমি আমার সঙ্গে চলো মা, আমাদের বাসায় ফিরে চলো। না, আমি তোমার সঙ্গে কখনো যাব না। কে জানে, আমি যদি বড় হই তখন হয়তো তুমি আমাকেও মেরে ফেলতে পারো। তুমি যে আমাকে মারবে না সেটা কে বলতে পারে বলো? তুমি যেহেতু আমার মাকে মেরেছো সেহেতু তুমি আমাকেও মারতে পারো। আমি আমার মায়ের খুনিকে একদম বিশ্বাস করতে পারি না। এইসব শুনে ঈগল সেখান থেকে মন খারাপ করে চলে যায়। ঈগল খুব কান্নাকাটি করতে থাকে আর অন্যদিকে টুনিও অনেক কান্নাকাটি করতে থাকে। তখন টুনির কাছে সুন্দরী কাক আসে আর সুন্দরী কাক টুনিকে বলে, টুনি, আমি জানি তুমি কেন কাঁদছো। তুমি তোমার মায়ের জন্য কাঁদছো, তাই না? আর তুমি শুধু শুধু ঈগলকে ভুল বুঝছো টুনি। ঈগলের যে কোনো দোষ নেই। ঈগল যে তোমাকে সত্যি অনেক ভালোবাসে। ঈগল কোনো নাটক করছে না। আমরা নিজে চোখে দেখেছি। তুমি যখন অনেক ছোট ছিলে তখন ঈগল তোমাকে কত ভালোবাসতো। তোমার মায়ের মৃত্যুর পরে ঈগল অনেক কান্নাকাটি করেছে শুধুমাত্র তোমার মায়ের জন্য। আমি যে সবকিছু দেখেছি আর সবকিছু সাক্ষী আমি নিজেই। তাই তুমি আর ঈগলকে কোনো কষ্ট দিও না। এইসব শুনে টুনি তার নিজের ভুল বুঝতে পারে, ঈগলের কাছে ফিরে যায়। মা, ও মা, তুমি আমার কথায় কষ্ট পেয়ে অনেক কান্নাকাটি করছো, তাই না মা? মা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। আমি তোমার থেকে আর কখনো দূরে যাব না।
এরপর ঈগল টুনিকে জড়িয়ে ধরে। আর একটি জঙ্গলে টুনি পাখি বসবাস করত। আর সেই জঙ্গলে আরো অনেক পাখি বসবাস করত, যেমন মিষ্টি টিয়ে, পায়রা, আরো অনেক পাখি এই জঙ্গলে বসবাস করত। একদিন সকল পাখি তাদের বাচ্চাদের বাসায় রেখে জঙ্গলে চলে যায় খাবারের খোঁজে। কিছুক্ষণ পর সেখানে একটি বাচ্চা চোর ডাকু রাক্ষস চলে আসে আর তাদের বাচ্চাকে একটি ঝুড়িতে করে উঠিয়ে নিয়ে চলে যায়। এর কিছুক্ষণ পর তারা যখন সবাই তাদের বাসায় ফিরে আসে, এসে দেখে তাদের বাচ্চারা তাদের বাসায় নেই। এই দেখে জঙ্গলের সব পাখিরা অনেক কান্নাকাটি করতে থাকে। তারা যখন অনেক কান্নাকাটি করছিল, ঠিক সে সময় ওইখান দিয়ে একটি রানী পাখি উড়ে যাচ্ছিল। আরে তোমরা সব পাখিরা কান্নাকাটি কেন করছো? আমরা কান্নাকাটি করব না? কান্নাকাটি করব না তো কি করব? আমরা একটুখানি সময়ের জন্য জঙ্গলে গিয়েছিলাম খাবার খোঁজার জন্য, আর এসে দেখি আমাদের বাচ্চারা আমাদের বাসাতে নেই। আমরা এখন কি করব তুমিই বলো। ও হো, এই কথা। ঠিক আছে, আমি তোমাদেরকে একটা বুদ্ধি দিচ্ছি। এতে করে তোমরা তোমাদের বাচ্চাদেরকে কিন্তু ফিরে পাবে, আর তোমরা এটাও জানতে পারবে তোমাদের বাচ্চা কে উঠিয়ে নিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ বলো, আমরা জানতে চাই কে নিয়ে গেছে আমাদের বাচ্চাদেরকে, বলো। তোমরা একটা কাজ করো, একটা প্লাস্টিকের পুতুল তোমাদের বাসার মধ্যে রেখে দাও, তাহলেই দেখতে পাবে তোমাদের বাচ্চাটাকে কে উঠিয়ে নিয়ে যাচ্ছে। রানী পাখির কথা মতো তারা একটা প্লাস্টিকের পুতুল তাদের বাসার উপর রেখে দেয়, আর এরপর তারা যে যার মতো গাছের মধ্যে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর তারা দেখতে পায় একটি ডাকু রাক্ষস এসে তাদের বাচ্চাটাকে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে। তখন তারা সকলে মিলে সে রাক্ষসের পিছু করতে লাগে। তারা রাক্ষসের পিছু করতে করতে সে ডাকু রাক্ষসের ডেরায় চলে যায়, আর গিয়ে দেখে তাদের বাচ্চারা একটি খাঁচার ভিতর বন্দি হয়ে আছে। তাদের বাচ্চারা অনেক কান্নাকাটি করছে। আরে ওই দেখো আমাদের বাচ্চারা সকলে যে খাঁচায় বন্দি হয়ে আছে। চলো যেভাবেই হোক আমাদেরকে যে ওদেরকে উদ্ধার করতেই হবে। এইভাবে তো আমরা আমাদের বাচ্চাকে বাঁচাতে পারবো না। আমরা একটা কাজ করি, আমরা এখানে কিছুক্ষণ লুকিয়ে থাকি। রাক্ষসটা যখনই খাবার খাওয়ার জন্য বাইরে যাবে, ঠিক তখনই আমরা আমাদের বাচ্চাগুলোকে ছাড়িয়ে নিয়ে আসবো। এরপর তারা সকলেই গাছের আড়ালে লুকিয়ে থাকে, কখন রাক্ষস যাবে সেই অপেক্ষায়। এর কিছুক্ষণ পর ডাকু রাক্ষস একা একাই বলতে থাকে, ও বাপরে, আমার তো খুব জল তেষ্টা পেয়েছে, যাই একটু জল খেয়ে আসি। এই যে ছানারা, তোমরা তো চিৎকার চেঁচামেচি করো না, আমি একটু জল খেতে যাচ্ছি। আমি জল খেয়ে এসে তোমাদের সব কয়টাকে গিলে গিলে খাবো। হি হা 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 হা। এই বলে রাক্ষসটা সেখান থেকে চলে যায় জল খাওয়ার জন্য। ঠিক তখনই সেখানে সে পাখিরা এসে তাদের বাচ্চাদেরকে ছাড়িয়ে নিয়ে যায়, আর তারা তাদের বাচ্চাদেরকে নিয়ে সে জঙ্গল ছেড়ে অন্য জঙ্গল